নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা আমরা সবাই জানি। কিন্তু সত্যি কি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তার হাতে আছে, নাকি তাকে সামনে রেখে আসল ক্ষমতা ভোগ করছেন জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুল? দেখুন, মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার যে মত পার্থক্য আছে সেটা আর গোপন নেই। আমি তিনটে ঘটনা বলছি। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস এই অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তারপরে আল জাজিরা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নির্বাচন নিয়ে তার চিন্তাভাবনার কথা বলেছেন। তার বক্তব্য, এই মুহূর্তে নির্বাচন করার কোনো পরিকল্পনা নেই, সময় লাগবে, ৪ বছরও লাগতে পারে। কারণ নির্বাচনের পথে যাত্রা শুরু হয়েছে, ট্রেন ছেড়েছে স্টেশন থেকে, রেল লাইন পাতা চলছে। অন্তিম গন্তব্যে পৌঁছতে কতদিন লাগবে তিনি সেটা বলতে পারছেন না। তবে তার কথাবার্তা থেকে একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বছর ৪-এর আগে নির্বাচন করার পরিকল্পনা ডক্টর ইউনূসের নেই। তখন তার বয়স ৯০ হয়ে যাবে, তখন তিনি ক্ষমতা ছেড়ে দেবেন। তাই ৪ বছর তার মতে বাংলাদেশে নির্বাচন করা মতো পরিস্থিতি নেই। অন্তত ৪টে বছর সময় দিতে হবে সংস্কারের জন্য। সংস্কার করবে নির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নির্বাচনটা সম্পন্ন করা। তার জন্য যে রুডিমেন্টারি রিফর্ম দরকার সেটা করুন, কিন্তু বড় বড় সংস্কারের দায়িত্ব কি বাংলাদেশের মানুষ আপনাদের দিয়েছে? মনে হয় দেয় না, কোনো দেশেই দেয় না। কিন্তু আসিফ নজরুল কি বলছেন, যে খুব তাড়াতাড়ি নাকি নির্বাচন হবে। তারা তো আর রাজনীতিবিদ নয়, তারা এই কদিন দায়িত্ব নিয়ে হাঁপিয়ে উঠেছেন, যে যার ক্ষেত্রে ফিরে যেতে চান। তাহলে ইউনূস বলছেন মিনিমাম এই ৪ বছর লাগতে পারে, আসিফ নজরুল বলছেন তাড়াতাড়ি নির্বাচন হবে। ১। ২, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার এবং আরো ৪৫ জনের বিচার শুরু হয়েছে ১৮ই নভেম্বরে। ইউনূস সাহেব ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো তাড়াহুড়ো নেই। তিনি দেশে উপস্থিত না থাকলেও বিচার চলতে পারে, বিচারের রায় যা হবে তার উপর সবকিছু নির্ভর করবে। আসিফ নজরুল কি বলছেন, যে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রক হয়তো ভারত সরকারকে অনুরোধ করবেন শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের জন্য। অর্থাৎ আসিফ নজরুল নিজেকে উগ্র আওয়ামী লীগ বিরোধী দেখাতে চাইছেন এবং যে কোনো মূল্যে শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার কথা বলছেন, যেটা ডক্টর ইউনূসের বক্তব্যের সঙ্গে মিলছে না। ৩, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আসিফ নজরুল উদ্যোগী হয়েছেন। ২-১ দিনের মধ্যেই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৭৩ সালে হয়েছিল, সেখানে কিছু সংশোধনী আনা হবে। ট্রাইব্যুনাল সরকার এবং নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব রাখতে পারে যে মানবতা বিরোধী কোনো অপরাধ করলে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সরকার এবং নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ নানা রকম ভাবে আওয়ামী লীগকে চাপে রাখার কৌশল, হয়তো নিষিদ্ধ করার পরিকল্পনা আসিফ নজরুলের আছে। এটাও ডক্টর ইউনূসের মতের সঙ্গে পুরোটা মিলছে না। তাহলে বুঝতে পারছেন, ১০০ দিন সবে মাত্র পার হয়েছে, তার মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জঙ্গিদের ধর্মপিতা আসিফ নজরুলের মধ্যে সম্পর্ক কিরকম তিক্ত হয়ে উঠেছে। একজন উত্তরে গেলে অন্যজন দক্ষিণে হাঁটে। আমি আসিফ নজরুলের বক্তব্য শুনছিলাম, শুনে আমি শিহরিত হয়ে গেলাম। তিনি রবীন্দ্রনাথ আর নজরুলের মধ্যে তুলনা করছেন। ভাবুন, নজরুলের মতো কবি দুই বাংলাতেই সমান জনপ্রিয় এবং শ্রদ্ধেয়। এখানেও নজরুলের চর্চা হয়, নজরুল একাডেমি আছে, নজরুলের গান
অনেকে শেখেন গান, খুব জনপ্রিয় সেগুলো। নজরুলের গান চলচ্চিত্রে ব্যবহার হয়। আর রবীন্দ্রনাথ তো আছেনই। রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে পার্থক্য করছেন আসিফ নজরুল। তার মতে অত রবীন্দ্রনাথ করে লাভ নেই, নজরুলকে আরো সম্মান দিতে হবে। নজরুলের সম্মান কোথায় কম? রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে কেন তুলনা হবে? দুজনেই তো অত্যন্ত বড় মাপের কবি, দার্শনিক। আমি দার্শনিককে বলবো, নজরুলকেও দার্শনিক বলবো, রবীন্দ্রনাথকেও দার্শনিক বলবো। এই বাংলার মাটিতে রবীন্দ্রনাথ আর নজরুলের মধ্যে পার্থক্য করছেন আসিফ নজরুল, এবং তার মধ্যে কমিউনাল টোন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যেহেতু বাংলাদেশের 90% মানুষ মুসলমান এবং নজরুল ধর্মে মুসলমান ছিলেন, তাই নজরুলকে রবীন্দ্রনাথের মাথার উপরে বসানোর উদ্যোগ নিচ্ছেন। ঠাড়ে বলেও দিয়েছেন যে এত রবীন্দ্র প্রেম কেন, নজরুল ইসলাম অবহেলিত কেন? আপনার কি করে মনে হলো যে নজরুল ইসলাম অবহেলিত? আপনি রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের তুলনা করার এখতিয়ার আপনাকে কে দিয়েছে? আপনি কি নজরুল বিশেষজ্ঞ না রবীন্দ্রনাথ বিশেষজ্ঞ? সবকিছুর মধ্যেই একটা ধর্মীয় কালার দেওয়ার চেষ্টা এই আসিফ নজরুলের। আমি সাধে বলি না। দেখুন, এই শব্দটা আমার কয়েনেজ নয়। আমি এই জঙ্গিদের ধর্মপিতা এই শব্দবন্ধটি ব্যবহার করেছেন বাংলাদেশেরই একজন নাগরিক, যিনি সমাজ মাধ্যমে খুব সক্রিয়। তিনি বাংলাদেশে থাকেন না, তাকে হুমকি দেওয়া হয়, প্রাণনাশের হুমকি। তিনি পশ্চিমী দুনিয়ায় কোথাও থাকেন। আসাদ নূর, তিনি আসিফ নজরুলকে এই জঙ্গিদের ধর্মপিতা এই শব্দবন্ধটি ব্যবহার করেছেন। এবং কেন তিনি বলেছেন তার সপক্ষে অনেক যুক্তি দিয়েছেন, আমি তার মধ্যে যাব না। আমি দুয়েরা ভিডিও দেখছিলাম সমাজ মাধ্যমে, সেখানে আসিফ নজরুল মুজিবুর রহমান সম্পর্কে যা বলছেন, মানে তিনি নাকি মুজিবের আনফিনিশ মেমোয়ার পড়ে 3 রাত্রি ঘুমোতে পারেননি, চোখে জল এসে গেছিল, 14 বছর লোকটা জেল খেটেছে, জাতির মুক্তির জন্য কত কিছু করেছে। সেই বই প্রকাশের জন্য তিনি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন। তারপরে দেখুন আসল রূপটা প্রকাশ্যে আসছে। ভদ্রলোক যে কমিউনাল, সেটা আরেকবার প্রমাণ হলো যখন তিনি সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূতভাবে রবীন্দ্রনাথ এবং নজরুলের তুলনা করতে এলেন। এবং কি করে তিনি বললেন যে বাংলাদেশের মাটিতে আগের জমানায় নজরুলকে প্রাপ্য সম্মান দেওয়া হয়নি, সবটাই নাকি রবীন্দ্রময় ছিল। রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের কোনো বিরোধ ছিল বলে তো কেউ জানে না। স্বয়ং নজরুল রবীন্দ্রনাথের ভক্ত ছিলেন, এবং রবীন্দ্রনাথও যে নজরুল সম্পর্কে কোনো বিরূপ মনোভাব পোষণ করতেন এমন কোথাও জানা যায়নি। তাহলে আপনি নজরুল ইসলামকে প্রাপ্য সম্মান দেয়া হয়নি বাংলাদেশে, রবীন্দ্রময় ছিল বাংলাদেশের মানুষের, বাংলাদেশের সরকারের ভাবনা চিন্তা, পৃষ্ঠপোষকতা, এসব কথা বলে আসলে আপনি সাম্প্রদায়িক মেরুকরণ করতে চাইছেন, সাম্প্রদায়িক তাস খেলতে চাইছেন। আপনি জানেন নজরুল শ্যামা সঙ্গীত লিখেছিলেন, সেই শ্যামা সঙ্গীত খুব জনপ্রিয়। আপনার মতো সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লোকের পক্ষে কাজী নজরুল ইসলামের বিচার করা সম্ভব নয়, সে যোগ্যতাও আপনার নেই। দয়া করে এই দুঃসাহস দেখাবেন না। প্রতিবাদ হবে, সর্বত্র হবে। সংস্কৃতি মনস্ক মুক্তমনা মানুষ সারা বিশ্বে ছড়িয়ে আছেন, যারা নজরুলের লেখা গান কবিতা সব পড়েছেন, নজরুলের রচনাবলী পড়েছেন, তারা জানেন নজরুল কিরকম অসাম্প্রদায়িক মানুষ ছিল। আর একজন সাম্প্রদায়িক মানুষ, তার মুখে নজরুল বন্দনা, অর্থাৎ পুরোটাকেই এরা কমিউনাল কালার দেওয়ার চেষ্টা। অর্থাৎ এই সরকারের মাতব্বররা সবাই যে চিন্তায় চেতনায় ঘোরতর সাম্প্রদায়িক, সেটা নিয়ে আর সন্দেহের কোনো অবকাশ নেই। ক্রিস্টাল ক্লিয়ার।
তাই সর্বশেষ তারা রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে তুলনা টানা শুরু করেছেন। খুব দুর্ভাগ্য। কিন্তু একটা জিনিস স্পষ্ট, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কাগজে কলমে ডক্টর মোহাম্মদ ইউনূস হতে পারেন, কিন্তু আসলে সমস্ত কলকাঠি নাড়ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ডক্টর ইউনূস হয়তো আছেন, তাকে শো করানো হচ্ছে, তার একটা পরিচিতি আছে, তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, অর্থনীতিবিদ, তার একটা ক্লাউড আছে, সেটাকে সামনে রেখে আসিফ নজরুল, মাহফুজ এরা কিন্তু সমস্ত সিদ্ধান্ত আড়াল থেকে নিচ্ছেন। অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কাগজে কলমে থাকলেও ক্ষমতার উৎস কিন্তু আসিফ নজরুলদের হাতে, যিনি মনে প্রাণে একজন সাম্প্রদায়িক চেতনা সম্পন্ন মানুষ। রবীন্দ্রনাথ এবং নজরুলের মধ্যে তুলনা টানার এই অপচেষ্টার মধ্যে দিয়ে তার প্রকৃত স্বরূপ জনগণের সামনে চলে এসছে।